মিহার হাই করো, চলো ছাতা নিয়ে চলো চলো চলো। গুড মর্নিং এভরিওয়ান, আজকে আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। এখন আমার স্নান হয়ে গেছে, সকাল থেকে আজকে ল্যাদ খেয়েই পড়েছিলাম। মা সব রান্না টান্না করেছে, আজকে আমি কিচ্ছু করিনি, কারণ আজকে আমার শরীরটা খুব খারাপ লাগছিলো। তাই আজকে আমি সকাল থেকে ল্যাদ খেয়ে পড়ে পড়ে, বর সব কাজ করে দিয়ে গেছে, ঘর পরিষ্কার করে দিয়ে গেছে, ঘর মুছে দিয়ে গেছে, সব ও করে দিয়ে গেছে। আজকে আমি শুয়েই ছিলাম, আমি আজকে কিচ্ছু করিনি। এই জাস্ট কিছুক্ষণ আগে উঠে স্নান করলাম, স্নান করে এখন আমি বসেছি ওটস নিয়ে। ওটস, কাজু, আজকে বেশি কিছু আমি দিইনি, কাজুটাই ওর মধ্যে খালি দিয়েছি, একটু চিয়া সিড আছে, ব্যাস এইটুকুই নিয়ে এখন আমি খেতে বসেছি। 11টা 10 বাজে, আমি এখন ব্রেকফাস্ট করছি। তো দেখো ওটসটা তোমাদেরকে দেখাই একটু। এই যে আমার ওটস ভিজে গেছে, স্নান করতে যাওয়ার আগে ভিজিয়ে দিয়ে গেছিলাম। এই যে আগে আমি ব্রেকফাস্ট করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। হয়তো ছেলে চলেও এসছে, কারণ আজকে ছেলেকে মা আনতে গেছিলো, আমার একদম ভালো লাগছে না। হয়তো ছেলে চলেও এসছে, আওয়াজ পেলাম আমি ও আসার। তো চলো আগে ব্রেকফাস্টটা করি, তারপর তোমাদের সাথে কথা বলছি। চলো, খাওয়া কমপ্লিট। ছেলে এবার ওপরে আসছে, হয়তো স্নান টান করে ওপরে আসবে, এসে ওর অত্যাচার শুরু হয়ে যাবে আমার উপরে। ও জানে না যে আমি আজকে বাড়িতে আছি, আমি ওকে দেখাও দিইনি, এটাও সারপ্রাইজ। ওপরে এসে জাস্ট হাঁ হয়ে যাবে, এই সারপ্রাইজটা ওকে দেওয়ার মতো। ঠিক আছে, তো চলো, যদি দেখাতে পারি তোমাদেরকে দেখাবো যে ও কেমন সারপ্রাইজ হয়। চলো, আমি যে গানটায় নাচবো, আমার সামনে হচ্ছে 21 জুন হচ্ছে আমার মানে অ্যানুয়াল প্রোগ্রাম ডান্সের। তো আমি জগন্নাথের আমাদের ওপেনিং হচ্ছে এবারে। তো আমার ছেলে তো আমার সাথে ডেলি নাচের ক্লাসে যেতে থাকে। এবার ও না ওখানে গিয়ে ওর জগন্নাথের গানটা মুখস্থ হয়ে গেছে, তো ও গানটা গাইছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, শোনো গানটা। হ্যাঁ দেখো। তো নিচে মায়ের একটা পার্সেল এসছে মায়ের ঘরে, তো চলো দেখি কি পার্সেল এসছে, ওটাকে আমি ওপেন করবো। মা আমাকে এখন ফোন করলো, আমি ওপরে বসে আছি, আমাকে বললো যে নিচে একটা পার্সেল এসছে, খুলবি আর। তো চলো কি পার্সেল এসছে সেটা দেখা যাক। চলো পার্সেল খুলছি, দেখা যাক কি এসছে পার্সেলে। বাথরুমের, আমাদের ওপরের বাথরুমে যেমন আছে, নিচের বাথরুমেও এরকম। এই যে আজকের ওয়েদারটা জাস্ট একবার দেখো, পুরো দেখার মতো ওয়েদার। কালকে বিকালবেলা যেরকম একটা ওয়েদার তৈরি হয়েছিল, সুন্দর একটা ওয়েদার, আজকে ঠিক সেম একটা ওয়েদার তৈরি হয়ে গেছে। আমি জানি না বৃষ্টি হবে কি না, আকাশটা অনেকটাই মেঘলা করেছিল, বাট এখন কেটে গেছে আকাশটা, মানে মেঘলা ভাবটা কেটে গেছে, বাট ওয়েদারটা খুব সুন্দর হয়ে আছে। চলো তোমাদেরকে আমি ওয়েদারটা দেখাই। ওয়েদারটা ঠিক আগের দিনের মতো, মানে কালকের মতো হয়ে গেছিলো ওয়েদারটা, তো আমার খুব ভালো লাগছিল, দারুণ হয়েছিল আজকে ওয়েদারটা। লাঞ্চ আমার কমপ্লিট, প্রচণ্ড গরম বাইরে, নিস্তার নেই গরম থেকে। এই যে সিফিসি চালিয়ে রেখে গেছি যাতে ছেলের ঘুমাতে না কষ্ট হয়। তো আজকে লাঞ্চ করলাম হচ্ছে ভাত, ডাল, মা সব রকম সবজি দিয়ে একটা তরকারি বানিয়েছিল, আর ছেলের জন্য মাছ আনা হয়েছিল, ওর জন্য মাছ ভাজা ছিল, সে একটা মাছ ভাজা। আমি না একদম মাছ ছাড়া ভাত খেতে পারি না, আমার খুব কষ্ট হয়, আমি তো পারিই না। আমার বর ওই ঘি আলু ভাতে ভাতটা তো ও খেয়ে নিতে পারে, মানে ও নিরামিষটা খেয়ে নিতে পারে, বাট আমি আর আমার ছেলে একদমই পারি না। তো সেই জন্য ছেলের জন্য মাছ আনা হয়েছিল, সেখান থেকে আমি একটা সাটিয়ে দিয়েছি মাছ, ওর খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, ওর ওর জন্য রাখা ছিল। তো চলো, ছেলে এখন ওয়াশরুমে গেছে, বিকালবেলা না হলে একটু পরে কথা বলছি। চলো, সারাটা দুপুর জেগে জেগে 3:30টার সময় ঘুমিয়ে পড়েছি আমি, ভাবতে পারছো কি অবস্থা হয়েছে আমার, মানে সারাটা দুপুর কিন্তু আমি জেগে, আর কখন ঘুমালাম 3:30টার সময়। আমার বর এখন ফোন করতে আমি উঠলাম, উঠে ছেলেকে নিচে নিয়ে গেলাম, সব কিছু করলাম। আর এই যে এসে দেখি একটা কাকিমা, মানে একটা কাকিমা এসছে, সে আমার ছেলের জন্য একটা চিপস আর এই যে এটা একটা এনেছে। তো
জানোই 5 স্টারটা দেখে আমার লোভ লাগলো। আমি আমার মাকে বললাম ছেলেকে ক্যাডবেরিটা দেবে না, বলে আমি 5 স্টারটা নিয়ে চলে এসেছি, এখন আমি বসে বসে 5 স্টার খাবো। আর বাইরে একটু মেঘলা করেছে, দাঁড়াও 5 স্টারটা খেয়ে তোমাদেরকে ওয়েদারটা দেখাই। চলো, ঘুম থেকে উঠেই দেখি আবারও একটা সুন্দর ওয়েদার, তাই আমি ক্যাপচার করে নিলাম। খিদে পাচ্ছে, বুঝতে পারছি না কি খাবো। তো চলো আপাতত এখন গ্রিন টি একটু বানাই, আর ঘরে দেখি কি বিস্কিট আছে, গ্রিন টি আর বিস্কিট খেয়ে নিই, নাচের ক্লাসটা যাই, দেন এসে দেখা যাক কি খাওয়া যায় রাত্রেবেলা। চলো একটু গ্রিন টি বানাই। ঠিক আছে, আমার গ্রিন টি, এই যে আমার গ্রিন টি, আর সাথে নিয়েছি ছেলের জন্য রাখা বাড়িতে এই জিমজাম বিস্কিট, স্পেন্সার থেকে তুলে আনা জিমজাম বিস্কিট। সেটা এরকম অবস্থা হয়ে পড়েছিল, হ্যাঁ মানে প্যাকেট থেকে আমার ছেলে বের করে রেখে দিয়েছিল। আমি সেটাই এখন নিয়ে বসেছি, জিমজাম বিস্কিট আর গ্রিন টি। কি দারুণ কম্বিনেশন না ব্যাপারটা, মানে একদিকে ডায়েট হচ্ছে একদিকে আবার ডায়েট হচ্ছে না, হেভি কম্বিনেশন। তো খিদে পেয়ে যায়, কী করা যাবে, এখন তো আর আমি ডায়েট বিস্কুট খুঁজতে যাবো না কোথাও। তো চলো খেয়ে তারপরে রেডি হয়ে কথা বলছি, কারণ নাচের ক্লাসে যেতে হবে আজকে তো থার্সডে। তো চলো খেয়ে রেডি ফেডি হয়ে কথা বলছি। চলো, দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, এবার আমি যাব আমার ছেলেকে নিয়ে আমার ডান্স ক্লাসে। তো চলো, বাইরে অলরেডি বৃষ্টি পড়ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখি বেরিয়ে ভিডিও করতে আমি পারি না। তো চলো বেরোনো যাক। বেরিয়ে পড়েছি নাচের ক্লাসে যাওয়ার জন্য। তো চলো, এই যে বাইরে বৃষ্টি পড়ছে, প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে, আর আমার ছেলে কেমন করে যাচ্ছে দেখো, দেখাচ্ছি। চলো মিহার হাই করো, চলো ছাতা নিয়ে চলো চলো চলো। এদিকে তাকিয়ে একবার দেখো, কোথায় যাচ্ছ তুমি? কার নাচের ক্লাস? দিদির নাচের ক্লাস। চলো টোটোতে উঠে কথা হচ্ছে, চলো যাওয়া যাক। টোটোতে উঠে পড়েছিলাম, বাইরে একটুখানি মানে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। তো এই যে দেখো আমার ছেলে বসে আছে, ও আমার ছাতাগুলোকে ধরে বসে আছে, ওকে বলেছি তুই ছাতাটা নিয়ে চুপচাপ বস। এইভাবেই ওকে নিয়ে যাওয়া হচ্ছিলো সামলে সামলে। চলো তোমাদেরকে বাইরের ওয়েদারটা একটু দেখাই। পৌঁছে গেছি আমি নাচের ক্লাসে। এই যে হাঁটতে হাঁটতে আমি যাচ্ছি, আমার ছেলে ছাতা নিয়ে যাচ্ছে, আমি ছাতা খুলিনি, ওই যে দেখো পাশ থেকে ওর ছাতাটা একটুখানি দেখা গেছে। তো চলো নাচের ক্লাস থেকে বেরিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। নাচের ক্লাস থেকে বেরিয়ে পড়েছি, বর আনতে এসছে। এখন প্রচণ্ড খিদে পেয়েছে, খাবার কিনতে যাচ্ছি। বাড়ির খাবার খেতে একদম ভালো লাগছে না, একদম মানে একদমই ইচ্ছা করছে না, তো এই জন্য খাবার কিনতে যাচ্ছি। তো দেখি কি পাওয়া যায়, তো চলো কি পাওয়া যায় শেয়ার করছি তোমাদের সাথে। চলো, এই যে দেখো চলে এসেছি বিরিয়ানির দোকানে, হাতের মধ্যে ছাতা ফাতা নিয়ে একগাদা অবস্থা, কি বিচ্ছিরি মার্কা সত্যি। এই যে এটা হলো বিরিয়ানির দোকান, শেখ হাজি বিরিয়ানি। এইখানের বিরিয়ানিটা খুব ভালো, কেননা এখানে তেল প্রচণ্ড কম দেয়, এই কারণে আমি আরও বিরিয়ানিটা, এখানকার বিরিয়ানি আমি প্রেফার করি। আমি নিজেই এখান থেকে বিরিয়ানি খেতে খুব ভালোবাসি, কেন খুব কম তেলেই বানায়। হ্যাঁ সচরাচর দেখা যায় না যে এতটা কম তেলে বানায়, বাট তোমরাও টেস্ট করতে পারো, খুব ভালো বিরিয়ানি বানায় কিন্তু এখানে। এই যে দেখো বিরিয়ানি নেওয়া কমপ্লিট, ওর হাতে বিরিয়ানি দিয়ে দিয়েছে। তারপর আমার বর কী করবে, এই যে প্লাস্টিকটাকে নিয়ে আমার ছেলের হাতে দিচ্ছে, আমার ছেলে আবার বাইকের মধ্যে বসে বসে বিরিয়ানিটাকে নিচ্ছে। এসছি বাড়ি বিরিয়ানি নিয়ে, থালা নিয়ে বসে পড়েছি। তুই খাবি তো? এদিকে এই যে এদিকে দেখো, তুমি খাবে তো বিরিয়ানি? তুমি খাবে তো? আবার ওরকম করে মুখটা ঠিক করে, ও বিরিয়ানি খাবে। ওকে যেতে যেতে বলা হচ্ছে যে তোকে বিরিয়ানি দেওয়া হবে না, ওর মুখটা গোজ হয়ে গেল। তো চলো বিরিয়ানি খাই, খেয়ে দিয়ে এরপর ঘুমাতে হবে, প্রচুর কাজ আছে এরপরে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।